সেটার জন্য আমি শতকরা ধারাবাহিক আলোচনা আজকে নতুন একটি লেকচার নিয়ে আসছি। তো সেটা আপনাদের আগামী ক্লাসের মতন কিছু সমাধান আমি আপনাদের দেখাবো। এখন দেখেন আজকে যেটা দেখাবো খুবই সহজ ব্যাপার, তারপরও আপনাদের সহজ ব্যাপারে মানে সময় লেগে যায়, আমাদের সময় নষ্ট করা যাবে না। দেখেন কিছু কিছু ম্যাথ আসে এইভাবে একেবারে ইজি কোশ্চেন, যেরকম আসে যে 20-এর 30%, 20-এর 30% সমান কত, সমান কত। তো এই ধরনের ম্যাথ যদি আসে আমরা কি করি, একটু ম্যানুয়ালি করার চিন্তা ভাবনা করি। তো ম্যানুয়ালি করতে গেলে আমাদের সময় লেগে যেতে পারে। আমরা কি লিখি, 20 ইন্টু এটাকে আমরা যদি মানে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তখন এভাবে হয়, নিচে যাবে 100। এখন যদি আমরা কাটাকাটি করি, শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটা, মানে এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে আমরা কত রেজাল্ট পাচ্ছি, উপরে পাচ্ছি শুধু 6। তার মানে হচ্ছে 20-এর 30% সমান কত আসছে, 6 রেজাল্ট আসছে। এখন দেখেন এই ধরনের ম্যাথ আমার যদি করতে চাই আমার কিন্তু মোটামুটি একটা সময় লেগে যাচ্ছে, কিন্তু এর চেয়েও যদি আমি কম সময়ে করতে চাই আমি কীভাবে করবো সেই ট্রিক্সটা আপনাদের দেখাচ্ছি। দেখেন 1 সেকেন্ডের ভিতরে কীভাবে ম্যাথটা করা যায় সেটার উপায় হলো, আমি সেমটাই আবার একটু অন্যভাবে নতুন ট্রিক্স অ্যাপ্লাই করতেছি। সেটা হলো 30-এর 20%, 30-এর কত 20% সমান সমান কত, সেমভাবে লিখছি আমি 50-এর কত পার্সেন্ট, 30%, 50-এর 30%। তারপর যদি আমি লিখি 100-এর কত পার্সেন্ট, 20%, 100-এর 20%। তারপরে আমি যদি লিখি 40-এর কত পার্সেন্ট, 100%, 40-এর কত 100%, 40-এর 10%, 40-এর কী পার্সেন্ট, 10%। এখন দেখেন এই ধরনের ম্যাথ যদি আমরা করতে চাই আমি কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এইভাবে করবো, একটু ম্যানুয়ালি না, ম্যানুয়ালি করার দরকার নেই, আমার শুধু রেজাল্ট দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, উভয় সাইড থেকে আমরা সমান আকারে শূন্য কেটে দেবো, সমান সংখ্যক শূন্য কেটে দেবো। এখানে যদি একটা কাটি এখানেও একটা কাটতে পারবো, তবে এখানে আমি একটা কাটবো, এখানে দুইটা কাটা যাবে না। তার মানে আমার শূন্যগুলো শেষ, বাকি যেই অংশ আছে সেটা গুণ করে দিলে আমার হয়ে যাচ্ছে। তার মানে 3 দুগুণে 6, 3 × 2 কত আসে 6। এখন দেখেন এখানে 6 এখানে 6, মান কি ঠিক আছে না, কিন্তু সময়ের ব্যাপারটা হিসাব করেন, তা দুইটার সময় কি একই লেগেছে, অবশ্যই একই লাগে না। সেমভাবে আমি এই শূন্য কেটে দেবো কত, তাহলে 3 এখানে থাকতেছে 5, এখানে থাকতেছে 3, তখন তার মানে এখানে রেজাল্ট কত হবে 15, কত হবে 15 হবে। তো সেমভাবে দেখেন এটাকে আমার এখানে যদি আমি করি, এখানে শূন্য কেটে দিলাম, এখানে রইল 2, এখানে রইল কি 10, তাহলে কত হবে 20 হবে। এইভাবে এখানে যদি আমি 10 যেহেতু, তো এখান থেকে শূন্য যদি কেটে দিই তার মানে এখানে কত রইল 40। এখন দেখেন এই বিষয়টা হলো খুবই সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার। আপনারা এটার সিস্টেমটা হলো এতটুকুই যে আপনি এই সাইডে যদি একটা শূন্য কাটেন এই সাইডে একটা শূন্য কাটতে হবে। তো এই সাইডে দুইটা শূন্য, এই সাইডে একটা শূন্য, এই সাইডে যে কটা শূন্য এই সাইডেও সমান সংখ্যক শূন্য কেটে দিয়ে, উভয় সাইডে সমান সংখ্যক শূন্য কেটে দিয়ে বাকি যে অংশটা থাকবে সেটা আপনারা গুণ করে দিলেই আপনারা সহজেই এই ধরনের ম্যাথ সলভ করতে পারবেন। তো দেখেন কি সহজ আমরা এই ম্যাথগুলো করতে পারলাম। এখন চলুন সেম ক্যাটাগরি আমরা কিছু ভিন্ন ম্যাথ দেখি। এখন দেখেন আবার যদি আমাদের ম্যাথগুলো এইভাবে আসে, যে দেখেন 12.5%, এটার যদি আমার 60 এর কত অফ 60 মানে 60 এর মানে হচ্ছে এই যে 6 মানে 16-এর 12.5%, মানে এটা সমান, মানে 16-এর 12.5% সমান কত আসে। আমরা যদি এই ম্যাথটা সলভ করতে চাই তখন আমরা কি করি, এটা এভাবে লিখি যে এটা লিখলাম আমি 16 লিখলাম, আর এটার কাজটা কি, এটার কাজটা হলো আমার এটা প্রথমে কি ভগ্নাংশ আসছে, সাধারণ ভগ্নাংশকে আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ ভগ্নাংশকে আমি দশমিক ভগ্নাংশে এটা যদি প্রকাশ করি তাহলে আমি কি লিখব, উপরে 5 আর নিচে যাবে কত 100। আর এখন দেখেন এখানে দুইটা 100, এই 100টা কিসের, এই 100টা হলো এই শতকরা থেকে আমি সাধারণ ভগ্নাংশ নেওয়ার জন্য এই 100টা সেটার জন্য। আর এই সাইডে যে 100টা, এই 100টা হলো আমি এই 100-এর ব্যাখ্যাটা হলো দশমিকের পরিবর্তে 1, সরি এখানে আমি 100 হবে না, এখানে হবে 10, এখানে হবে কত 10, এখানে হবে 10, দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর সংখ্যা কয়টা, মানে একটা, এই কারণে একটা শূন্য। এখন দেখেন আমি এটা যদি দেখি আমরা কাউন্ট করলে কত আসে, এটা তো আমি এভাবে রাখতে পারবো না, আমার কি করতে হবে, এটাকে উপরে দিতে হবে 125, এখানে আসবে 10, আর এটা যেহেতু বিপরীত হয়ে যাবে, এটা কি ইনভার্স হয়ে যাবে, যদি ইনভার্স হয়ে যায় তখন আমার উপরে যাবে 1, নিচে আসবে কত 100। এখন যদি আমরা কাটাকাটি করি দেখেন কত আসে, এখানে আসছে 5 আর এখানে আসবে কত 4, এখানে আসবে কত 4। এখন যদি আমি টোটালি এটার কাউন্ট করার চিন্তা ভাবনা করি, দেখেন এখানে আমার কত আসছে 5 × 5, 5 দুগুণে কত 10,
তো 10 যদি এখানে আসে আমার, দেখেন এখানে কত, আমরা 8 দুগুণে কত আসছে, 8 দুগুণে কত, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে মানে আমরা কত পাচ্ছি, 8 পাচ্ছি। কত পাচ্ছি এটা? তো দেখেন এখানে আমরা এই যে 4 × 2, এই দুইটাকে যদি কাউন্ট করি, এই দুইটা কী করি আমরা যদি কাউন্ট করি, 4 × 2 কত আসছে, 8। 8 দিয়ে যদি আমরা 16কে ভাগ করি তখন কত আসবে, 8 দুগুণে 16, মানে এখানে আমরা রেজাল্ট কত পাবো, 2 পাবো। ফাইনালি আমরা রেজাল্টটা কী পাচ্ছি, 2 পাচ্ছি। দেখেন তো এই ম্যাথটা আমরা যদি এইভাবে করতে চাই আমার কিন্তু অনেক সময় লেগে যেত। এখন আমরা এটাও একটা চার্ট আকারে কতগুলো আমরা এরকম ভগ্নাংশকে, যে কোনো ভগ্নাংশকে আমরা যদি শতকরায় কনভার্ট করতে চাই, বা একটা মানে ভগ্নাংশকে আপনাকে যদি বলে যে হাফ, একে যদি শতকরায় প্রকাশ করেন তখন এটার রেজাল্টটা কিভাবে আসবে, এটা রেজাল্ট কিভাবে আসবে। যদি বলে আপনার 50%, 50%, একে যদি আপনাকে বলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেন, তো 50%কে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা মানে কি, এটা 1/2 মানে হাফ আসবে, এটা কি মানে হাফ হবে। আর যদি বলে 70%, এখন এটাকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি, বা উল্টাভাবে যদি বলে যে আপনারা হাফকে শতকরায় প্রকাশ করেন, তখন সেক্ষেত্রে আমরা কী করবো, 100 দিয়ে গুণ করে দেব। দেখেন এই বিষয়টা আমরা কয়েকটা ভগ্নাংশে আপনাদের একটা চার্ট দেখাবো, আপনারা চার্টটা তুলে নেবেন, আমি লিখে দিচ্ছি, যাতে করে আমরা একটা ভগ্নাংশকে খুব সহজেই শতকরায় প্রকাশ করতে পারি, অথবা একটা শতকরাকে ভগ্নাংশে, শতকরাকে ভগ্নাংশে প্রকাশ, এবং ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, ভগ্নাংশকে কি শতকরায় প্রকাশ, সেটা আপনাদের এখন দেখাবো। তো দেখেন আমরা কী করবো, মনে করেন এটাকে যদি আপনার শতকরায় প্রকাশ করতে বল, তখন আপনি কী করবেন, এর সাথে 100 গুণ করবেন। 100 গুণ করলে দেখেন কত আসে, 100%। তো সেমভাবে যদি আমাকে বলে হাফকে যদি গুণ করতে বলে, এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে বলে, আমার কী করতে হবে, এর সাথে 100 গুণ করতে হবে। 100 গুণ করলে কত আসে, 50, তাহলে মানে কত পার্সেন্ট, 50% আসছে। তো সেমভাবে যদি আমাকে আবার, এখানে আমি কী দেখাইছি, 1/2, এখানে আবার যাবে 2/2, এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তখন আমার কী করতে হবে, এটাকে দেখেন 50 কত আসবে ওখানে, 100%, কত আসবে এখানে, 100%। তো সেমভাবে যদি আমরা আরও কয়েকটা দেখার চিন্তা ভাবনা করি, তো 1/3 কী লিখবো আমি, 1/3কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তখন এটার রেজাল্ট আসবে কি, এটার রেজাল্ট আসবে আপনার 33.33%। তারপরে আমরা যদি 2/3কে যদি পার্সেন্টেজ আমরা প্রকাশ করি তখন আমরা এটার রেজাল্ট আসবে হলো আপনার 16.76%। তো সেমভাবে যদি আমরা আরও কয়েকটা বের করে দেখি আপনাদের, আর কয়েকটা কী করে আমি বের করে দেখাই। এখন দেখেন এখানে যদি আসে আবার 3, একে যদি আমি 100-এ প্রকাশ করি, মানে শতকরা যদি প্রকাশ করি তখন এটার রেজাল্ট আসবে কত, 100%। এইভাবে আমরা বের করব শুধু। এখন দেখেন আমি অনটা বের করছি, 1/3, 1/4 বের করি, 1/4কে যদি আমরা বের করি তখন এটার রেজাল্ট আসবে কত আপনার 25%। এরপরে যদি 1/5 রেজাল্ট বের করার চিন্তা ভাবনা করি তাহলে আপনার কী আসবে, 20%। তো আমরা এরপর আসি 1/3, তারপর অনের পর আমরা কী লিখবো, এখানে 2, 4, এটার যে আমরা রেজাল্ট বের করি কত আসবে আমার, এটার রেজাল্ট আসতেছে হলো আপনার 50%, রেজাল্ট আসতেছে কত, 50%। আর এখানে আমরা সেমভাবে যদি রেজাল্ট বের করি 2/5, এটার যদি রেজাল্ট বের করি তাহলে আমরা কত আসবে, 100, এটার ফাইনাল রেজাল্ট বের হইতেছে কত, এটার 40%। তার মানে হচ্ছে এখন আমি আপনাদের যেটা বলবো, কাজটা হলো আপনার এইভাবে দেখেন 1/4, 1/4, তারপর 2 দেবেন, তখন 3 দেবেন, 4, এরপরে 4, তারপরে 4, 5, আবার এখানে আমি কী লিখেছি 2, 5, 3, 5, এখানে 4, 5। তো এই প্রত্যেকটা ভগ্নাংশ আমি যে লিখলাম, তারপর এখানে কী লিখবেন 1, 6, 2, 6, তারপরে 3, 6, 4, 6, তারপরে আবার কী লিখবেন 1, 7, 2, 7। তো এইগুলোর প্রত্যেকটা যে ভগ্নাংশ আমি লিখলাম, এই প্রত্যেকটা ভগ্নাংশ আপনারা শতকরায় প্রকাশ করবেন, যাতে করে প্রত্যেকটা ভগ্নাংশ আপনারা শতকরায় প্রকাশ করবেন, যাতে করে এই ভগ্নাংশকে আমরা যে পরীক্ষায় আসে মানে করতে করতে মানে দু একবার আমরা যদি চার্ট আকারে করে রাখি, চার্ট আকারে যদি করে রাখি তাহলে যেন আমরা এটা একটা মানে ভগ্নাংশ দেখলে বলতে পারি এটা কত পার্সেন্ট। আবার একটা পার্সেন্টকে দেখলে আবার যদি আমরা দেখি যে এই পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজকে আমরা দেখলে বলতে পারবো না যে এটাকে আমরা যদি শতকরায় প্রকাশ করি, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে এটা চেহারা আসবে। তো এইভাবে যদি আপনি কয়েকটা বের করে দেখেন, যেরকম এই একটা বের করবেন, মানে এর সাথে বের করা একটা সহজ, আমি কয়েকটা দেখিয়েছি, এর সাথে 100 গুণ করবেন। আবার এটা যদি বের করেন, মনে করেন
এর সাথে 100 কী করবেন, গুণ করবেন। আবার যদি আপনি 27 যদি এটাকে শতকরায় প্রকাশ করেন, এর সাথে কী করবেন, 100 গুণ করবেন, তারপরে রেজাল্টটা চলে আসবে। তখন কী হবে, আপনার এর শতকরায় প্রকাশটা দেখবেন, আবার এই শতকরাকে সাধারণ ভগ্নাংশ বের করতে পারবেন। তো এই কাজটা আপনাদের করতে হবে অবশ্যই প্র্যাকটিসের জন্য। এখন আসেন আমি আরেকটা ম্যাথ দেখি, আপনাদের ক্লাস আমি শেষ করে দেবো আজকে। সেটা হলো, তো ম্যাথটা হলো দেখেন, চলুন তো এই ম্যাথটা দেখি, আমরা আজকের ক্লাস শেষ করে দিব। তো এখানে লেখা আছে এক ব্যক্তি সপ্তাহে কাজ করে কত ঘন্টা, 20 ঘন্টা। এক ব্যক্তি, আমরা একটা ক্লু পেলাম, এক ব্যক্তি সপ্তাহে কাজ করে কত ঘন্টা, 20 ঘন্টা। তো এখন তাকে 25% বেতন, কত পার্সেন্ট বেতন, 25% বেতন বৃদ্ধি করা হলো, এবং লোকটির সময় কমাতে হবে, লোকটির কি সময় কমাতে হবে, যাতে করে তার মূল বেতনের কি থাকে, তার কোনো ধরনের পরিবর্তন হয় না। এখানে বলছে এক ব্যক্তি কি করে, 20 ঘন্টা কাজ করে, তবে তার কন্ডিশন হলো 20 ঘন্টা কাজ করতো কোনো এক সময়। তো এখন কী হয়েছে, তার বেতন 25% কি বেতন বৃদ্ধি করা হলো, এবং লোকটির সময় কি কমাতে হবে। তো এখানে সে আগে করতো 20 ঘন্টা, এখন কাজ কি, তার বেতন বাড়াইছে 25%। 25% যদি বেতন বাড়িয়ে থাকে, তাহলে তার কি কাজ করতে হবে, তার বেতন কমবে না, সময় কমাতে হবে, কিন্তু যাতে করে তার মূল বেতনের কোনো পরিবর্তন না হয়। তা দ্বারা বোঝা যাচ্ছে এক ব্যক্তি 20 ঘন্টা কাজ করতো, কিন্তু হঠাৎ করে তাকে 25% বেতন বৃদ্ধি করা হলো। 25% বৃদ্ধি করার কারণে তাকে কি করতে হবে না, আগে 20 ঘন্টা কাজ করতে হতো, এখন 20 ঘন্টা কাজ করতে হবে না, তার চেয়ে কি সময় আরও কমবে। কিন্তু এই সময় কমার কারণে তার কি মূল যে বেতনটা ছিল, তাতে কি তার যেহেতু সময় কমবে, মূল বেতন কি কমার সম্ভাবনা আছে, এখানে সেটাও বলে দিছে যে যাতে করে তার সময়ও কমবে না, কিন্তু মূল বেতন এই 25% বাড়বে, এবং কি সময়ও কমবে। তো এই ধরনের ম্যাথ আমরা কীভাবে করবো, এখন দেখেন এটা যদি আমরা সমাধান দেখি, সমাধান যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা কীভাবে হতে পারে। দেখেন এখানে মূল বেতন কত সেটা কিন্তু আমাদের জানা নেই। তো মূল বেতন আমাদের কি জানা নেই, মূল বেতন যেহেতু আমার জানা নেই, মূল বেতন আমরা ধরে নিই যে মূল বেতন আমরা একটা সমীকরণ তৈরি করব। এখানে মূল বেতন সমান সমান কি, মূল বেতন সমান সমান প্রতি ঘন্টা ইন্টু সময়, প্রতি ঘন্টা ইন্টু সময়। এখন দেখেন আমরা প্রতি ঘন্টার বেতন, প্রতি ঘন্টার কি বেতন, মানে প্রতি ঘন্টায় কত টাকা বেতন পেতে প্লাস সময়। এখন দেখেন মূল বেতন যদি আমরা ধরে নিই, মূল বেতন আমরা কি করলাম, ধরে নিলাম যে তার মূল বেতন কত হতে পারে। তো মূল বেতন আমরা ধরে নিলাম কত, 100, মূল বেতন ধরলাম কত, 100, ঠিক আছে, মানে এটা হতে পারে। তো সে কাজ করতো কত ঘন্টা, মানে প্রতি ঘন্টা 20 ঘন্টা, এইটা হলো তার 1 ঘন্টার টাকা, এটা কি তার 1 ঘন্টার টাকা, তার 20 ঘন্টা কাজ করতে হয়, এইভাবে তার টাকাটা আসতো। এখন দেখেন প্রতি ঘন্টার বেতন, তো প্রতি ঘন্টার যদি বেতন হয়, এখন দেখেন এখানে একটা বলছে 25%, কত পার্সেন্ট, 25%, যেহেতু আগে ছিল 100%, তো বাড়ছে 25%, তো 100%কে যদি 25% বাড়ানো হয়, তাহলে বর্তমান বেতন কত, 125। এরপরে বলছে যে সময়, এখন যেহেতু পরবর্তী সময়টা কমাতে হবে, সময়টা কি আমাকে বলছে সময়টা কমাতে হবে, কিন্তু সময়টা কমাতে হবে সেটা আমার জানা নেই, সেখানে আমরা কী ধরবো, এক্স ধরবো। এখন দেখেন আমি এখানে যদি হিসেব করি, এইটা হলো তার বর্তমান যেই সময়টা কাজ করে তার প্রতি ঘন্টার টাকা, আর এটা ছিল কি আগে ছিল যেটা, তার চেয়ে কি 25% বাড়ছে, অবশ্যই বাড়ছে, কিন্তু বর্তমান সময়টা আমরা জানি সে 20 ঘন্টা কাজ করতো, কিন্তু পরবর্তী সময়টা কত ঘন্টা কাজ করবে সেটা আমরা জানি না। এখন দেখেন এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে চাই, তখন আমরা এই রেজাল্টটা কী হবে, 125 ইন্টু এক্স, তাই আমরা যদি যাই 100 ইন্টু 20, তো আমরা দেখেন এক্স 100 ইন্টু 20 ডিভাইডেড 125, 4, আর এখানে কত আসছে 5, 4। এখন দেখেন এখানে আমরা এক্সের মান কত পেয়েছি, আমরা এক্সের মান পেয়েছি কত, 16। তার মানে হচ্ছে আমি কি ধরছিলাম, এই এক্স মানে কত সময়, বর্তমানে যে সময়টা কমাতে হবে সেই সময়টা আমার জানা নেই, তার মানে বর্তমান সময়টা তার কত ঘন্টা, 16 ঘন্টা, কত ঘন্টা, 16 ঘন্টা, বর্তমান তার সময়টা কত, 16 ঘন্টা। এখন দেখেন এইটা আমরা বিকল্প পদ্ধতিও কিভাবে করতে, এইটা আমরা বিকল্প পদ্ধতি কিভাবে করতে পারতাম, বিকল্প সিস্টেমে যদি আমরা চিন্তা করতাম যে এটা আমরা কিভাবে করি। তো আমরা আগে জানি যে আমরা ওইখানে পিছনে আমরা প্রথম একটা লেকচারের ভিতরে আলোচনা করেছিলাম, যদি 25% যদি বাড়ে, সেক্ষেত্রে আমরা একটা সমন্বয় করার জন্য আমরা কি করি, সেটাকে
25% বাড়লে এর সাথে কমাতে হবে কত 20%, তাহলে আমার কি এর সময়টা ঠিক থাকবে। আমরা কী করছি মানে টাকাটা ফিক্সড রাখার জন্য আমরা পিছনে শিখছিলাম যে কোথায় যদি 25% বাড়ে তাহলে সেটাকে যদি 20% কমায়, 20% যদি কমায় তাহলে আমার কী থাকে টাকাটা ঠিক থাকে বা সময়টা ঠিক থাকে। তো এইখানেও যদি আমরা দেখি এই 25% বেতন বাড়ছে, এখন যদি আমরা চিন্তা করি 20% বেতন যদি আমরা কমাই তাহলে আমার কি সময়টা কি থাকবে ফিক্সড থাকবে। তো সেক্ষেত্রে আমরা দেখি যেটা বিকল্প পদ্ধতি কি 20 ইন্টু 100, তো রেজাল্ট হিসেবে কত আসে আমার দেখেন, এইটার রেজাল্ট কত আসছে 4 আসছে। কত আসছে আমার 4 আসছে। তাহলে আমার এইটার রেজাল্ট আমার কি মানে 4 ঘন্টা কি কমবে, 4 ঘন্টা কি কমবে। তাহলে বর্তমান সময়টা কি, বর্তমান সময়টা হবে আগে ছিল 20 ঘন্টা, বর্তমানে যদি 4 ঘন্টা কমে তাহলে 20 ঘন্টা থেকে 4 ঘন্টা বাদ দিলে কত থাকবে 16 ঘন্টা। আমরা কিন্তু এতটুকুর মাধ্যমে আমরা কিন্তু এই রেজাল্টটা বের করতে পারলাম। তবে আমাদের এখানে বিষয়টা বুঝতে হবে যে আসলে আমার কি বলছে এখানে, কাজটা তারা কি বলছে, কাজটা যদি আমরা বুঝি তাহলে আমরা খুবই তাড়াতাড়ি বের করতে পারবো। আমি আরেকবার এই বিষয়টা রিপিট করতেছি। আমরা পিছনে একটা ম্যাথে শিখছিলাম কোনো জিনিস যদি 25% বাড়ে সেটাকে যদি আমরা সমন্বয় করতে চাই, তার মানে আমার মানে টাকাটা যদি ফিক্সড রাখতে চাই বা জিনিসটা যদি ফিক্সড রাখতে চাই মানে বাড়ছে, আমরা যদি মিডিল অবস্থানে থাকতে চাই, যেহেতু 5% বাড়ছে সেহেতু আমার সময়টা যদি আমি ঠিক রাখতে চাই তখন আমার কী করতে হবে 20% আবার কী করতে হবে কমাতে হবে, 20% কী করতে হবে কমাতে হবে। যদি কমাই তাহলে আমরা দেখব যে এই 25কে আমরা এই সময়টাকে আমার কী করতে হবে এই সেই 20% দিয়েই গুণ করলে আমরা কী পাচ্ছি যে আমার সময় আগে ছিল 20%, সেখান থেকে আমি 4 ঘন্টা কী করতে হবে কমাতে হবে। তো আমার 4 ঘন্টা যদি কমায় তো 20 ঘন্টা থেকে 4 ঘন্টা গেলে কত ঘন্টা থাকে 16 ঘন্টা, 16 ঘন্টা থাকে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস আপনাদের সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা নিয়ে আমি আলোচনা করব, সেই ক্লাস দেখার আগাম আমন্ত্রণ রইল।